হামাস নির্মূলের নামে গত ৮ মাস ধরে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক অত্যাচার চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক নানা মহলের চাপেও দমেনি নেতানিয়াহু প্রশাসন। ধ্বংস করেছে গাজা ও রাফার বিভিন্ন এলাকা। বাস্তুচ্যুত হয়ে পড়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। এরই মধ্যে স্থানীয় সময় রোববার এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। বলেন, হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই শেষ হলেও চলতে থাকবে গাজা যুদ্ধ। এদিকে উত্তরাঞ্চলের আল শাতি শরণার্থী শিবিরে হামলার পর এবার আল মাওয়াসি এলাকার বিভিন্ন শরণার্থী শিবিরের কাছে ঘোরাঘুরি করছে দখলদার বাহিনী। অন্যদিকে পশ্চিম তীরে স্থলাভিযানের মধ্যে ১২ বছরের এক শিশুকে গ্রেপ্তার করেছে দখলদাররা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এছাড়া উপত্যকাটির উত্তরাঞ্চলীয় কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টির কারণে ২ শিশুর মৃত্যু হয়েছে। এরই মধ্যে রোববার লোহিত সাগর ও ভারত মহাসাগরে নতুন করে ২টি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটরে ড্রোনের হামলা চালায় তারা। এছাড়া ভারত মহাসাগরে চলাচলরত স্লট সিকোইয়া নামের একাধিক ক্ষেপণাস্ত্র চালানো হয় বলে দাবি করেন হাউথি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। নাদিম মারজান, সময় সংবাদ।